প্রায় 17 বছর হলো লাস্ট যে শিল্প, সেটা তো 17 বছর হলো, সেটা হচ্ছে আপনারা জানেন টাটা সংক্রান্ত শিল্প শিলিগুড়ি, যেটা না থাকার জন্য আজকে আমরা বিভিন্ন রকমভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি। এবং এখানকার যারা ছাত্রছাত্রী, তারা বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কর্মসংস্থান পাচ্ছে না। এবং উনি বারবার করে মিথ্যা কথা বলছেন বিদেশে গিয়ে, যে রাজ্যে প্রচুর শিল্প কারখানা রয়েছে। আজকে আমরা দেখতে পেলাম কলকাতা টাউনে এলাকাতে, সেখানে টাউন সিটিতে দেখলাম কি আমরা এখানে সিলিকন ভ্যালি বানিয়েছে, অথচ সেই সিলিকন ভ্যালিতে কোনো শিল্প নেই। সেখানে মাঠে চড়াই মাঠ, সেখানে গরু চড়াই হচ্ছে, এবং সেখান থেকে প্রমাণিত হয় যে উনি মিথ্যার উপর দাঁড়িয়ে থেকে বারবার করে বলছেন যে পশ্চিমবঙ্গে প্রচুর শিল্প রয়েছে, এখানে অনেক কর্মসংস্থান রয়েছে। এই মিথ্যা কতদিন চলতে পারে? আপনারা দেখছেন আজকে কাজের সূত্রপাত ধরে ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমভাবে বা কর্মসংস্থানের অভাবের জন্য তারা বিদেশে গিয়ে কাজ করছে বা এই রাজ্যের বাইরে গিয়ে কাজ করছে। সেই জন্য ওনার এই মিথ্যা কথা বেশি দিন চলতে পারবে না, জনগণও বুঝে গিয়েছেন। আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের মানুষ হাহাকার করছে, সমস্ত দিক দিয়ে সমস্ত ব্যবস্থা একদম জঘন্য জায়গায় পৌঁছে গিয়েছে। সেই জন্য আমরা ধিক্কার জানাই এই মিথ্যাচারিতার, এই অপবাদের বিরুদ্ধে। মমতা ব্যানার্জিটা লন্ডনে গিয়ে যে দাবি করছেন যে পশ্চিমবাংলায় শিল্প হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। যা শিল্প হয়েছিল কংগ্রেস আমলে, স্বাধীন হওয়ার পরে 1977 সাল পর্যন্ত পশ্চিমবাংলায় যে কংগ্রেস সরকার ছিল, তখন আমাদের যারা মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল সেন, বিধানচন্দ্র রায়, পশ্চিমবাংলায় প্রচুর শিল্প এখানে স্থাপন করেছিল। তার আমলে পশ্চিমবাংলায় বহুতর শিল্প হয়েছিল। 34 বছর যে বামফ্রন্ট সরকার যে ছিল, তারা কংগ্রেসের যে সমস্ত শিল্প ছিল, তারা সিটু এবং অন্যান্য যারা ছিল সংগঠন, সেগুলোকে দিয়ে লাগাতার ধর্মঘট এবং তাদের উপর তোলাবাজি করে কংগ্রেসের যে সমস্ত শিল্প ছিল, সেই শিল্পগুলোকেও ধীরে ধীরে তারা বাংলা থেকে হাত গুটানোর ব্যবস্থা তারা করে দিয়েছিল। ছিল কি সিকিভাগ বলতে যেটুকু শিল্প ছিল, তারা 2011 সালে হেরে যাওয়ার পরে তারা 34 বছরে যে শিল্পের কঙ্কাল চেহারা করেছিল, তার কিছু মাত্র রেখে গেছিল। সেইটা করলেন কি, মমতা ব্যানার্জি 2011 সালে পশ্চিমবাংলা ক্ষমতায় এলো, তখন কি করলেন, তিনি এখানে শিল্প আর নতুন করে আনলেন না। তিনি কি করছেন, এখানে যেই বাকি শিল্পটা ছিল, সেই শিল্পটা তাদের আইএনটিটিইউসির যারা শ্রমিক সংগঠনের নেতা আছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে সেই শিল্পগুলোকে লাগাতারভাবে গন্ডগোল বিবাদ করে তোলা নিয়ে এই সমস্ত শিল্পগুলোকে এখান থেকে ধুয়ে মুছে ছাপ করার প্রচেষ্টা ওনারা শুরু করেছেন। এবং সেটা দেখছি এখানে আর নতুন করে শিল্প উনি আনেননি। শিল্পের নামে উনি কখনো বলছেন চপ শিল্প, কখনো অমুক শিল্প বলছেন, বলে ঢপবাজি উনি করছেন। এবং লন্ডনে গিয়ে উনি যে কথাগুলো বলে, এটা তামাশার সমতুল্য। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, মমতার আমলে কোনো হয়নি। এখানে শিল্প বলতে আমরা যেটা লক্ষ্য করছি, ওনার চলছে শিল্প, বালি চুরি শিল্প, তারপরে মাটি চুরি শিল্প, কয়লা চুরি শিল্প, তারপরে উনি কি করছেন চাকরি চুরি শিল্প, উনি কি করছেন এই সমস্ত শিল্প, অর্থাৎ চিটিংবাজি শিল্পটা উনি এখানে ভালোভাবে তৈরি করেছেন। এখানে নতুন করে কোনো শিল্প উনি আনতে পারেননি, আশা করি উনি আর আনতে পারবেন না। এবারে পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছেন যে উনি ধাপ্পাবাজির একজন মুখ্যমন্ত্রী, ওনার দ্বারা আর পশ্চিমবাংলায় চলবে না। এটা পশ্চিমবাংলার মানুষ ধীরে ধীরে বুঝতে পেরেছে। তাই এখন পশ্চিমবাংলা জুড়ে চরম বিশৃঙ্খলা পরিবেশ রয়েছে। আমরা দেখতে পেলাম যে এখানে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না, এখানে শিল্প কি করে আনবেন? শিল্পপতিরা আগে দেখবেন যে সেখানে পরিকাঠামো আছে কিনা, আমরা যে ব্যবসাটা করব সেই ব্যবসাটা করতে পারবো কিনা, সেই পরিকাঠামো নেই। এবং মোথাবাড়ির ঘটনাকে আরো উস্কে দিল আমাদের সামনে যে এখানে কোনো শিল্প আর তৈরি হবে না। দেখুন, পশ্চিমবঙ্গে আমরা যতটুকু জানি যে 56,000 কলকারখানা বন্ধ হয়েছে। এই কলকারখানাগুলোকে খোলার যে পরিস্থিতি, সেটা সৃষ্টি না করে গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলনে লন্ডনে গেলেন, সেখান থেকে শিল্পপতিদেরকে আমন্ত্রণ করার জন্য একটা হাস্যাস্পদ ম্যাটার আমরা যেটা লক্ষ্য করছি, যে বিহারে যে মদ নিষিদ্ধ হয়েছে যে কোম্পানি, সেই কোম্পানিকে তিনি পশ্চিমবঙ্গে শিল্প খোলার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। তাহলে এই শিল্প যে বন্ধ হয়ে আছে, ছেলেমেয়েরা যে চাকরি বাকরি পাচ্ছে না, বেকার সমস্যা যে দুর্বিষহ আকার ধারণ করেছে, এই সমস্ত ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করছি যে শিল্পগুলো কলকারখানার যে বন্ধ হয়ে আছে,
সেগুলোকে নতুন করে না খুলে নতুন করে যে শিল্প আনয়ন করার যে কথাটা বলছেন সেটা সর্বৈব মিথ্যা কথা এবং জনগণকে ধাপ্পা দেওয়ার একটা প্রতিশ্রুতি মাত্র। রাজ্যের শিল্পের পরিবেশ একেবারেই তৈরি হয়, সেটা আজ থেকে না, ফ্রম দ্য ভেরি বিগিনিং। কংগ্রেস আমলের পর থেকে সেইভাবে শিল্পের পরিবেশ তৈরি করা হয়নি। একসময় ইউনিয়নবাজি করা হয়েছে। এখনো যে শিল্পের পরিবেশ, সেখানে কেউ পুঁজি লাগাবে, তার ইন্ডাস্ট্রি করবে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসবে, সেই জায়গাগুলোতে এখনো আমি বলবো সেই পরিবেশ হয়নি। কিন্তু অ্যাজ এ চিফ মিনিস্টার তার ক্ষমতা সীমিত, তিনি আহ্বান জানিয়েছেন যে আসুন আমি পরিবেশ তৈরি করে দেবো, আপনারা বিজনেস করবেন, আপনারা প্রোডাক্ট তৈরি করবেন, করবি। আমাদের দেশের দিকে তাকিয়ে বলেছেন বা রাজ্যের দিকে তাকিয়ে যে চাকরি বাকরি হবে। কারণ একটা দল শুধু তো মমতা ব্যানার্জি ধরুন এই শ্রী, এই যে লক্ষ্মীশ্রী, পদ্মশ্রী, পদ্মশ্রী যাই বলি, এই করে কিছু পয়সা দিচ্ছেন, কিন্তু এটা তো অনুদান দিয়ে তো কোনো ডেভেলপমেন্ট হয় না। শুধু অনুদান দিয়ে তো আর ডেভেলপমেন্ট হয়। আমি সবটা ত্রুটি দেখবো না, কিছু কাজ তো উনি করেছেন, কিন্তু সেই কাজগুলো আরো ফ্রুটফুল হতো যদি উনার দলে তথাকথিত এই বাম দলের চোরগুলো না ঢুকতো। মূলত এই তৃণমূলটা আকাশ থেকে পড়েনি, একটা সিট ছিল। এই জঙ্গলগুলোকে উনি আবার আহ্বান করে দিলেন। দল বড় করতে গেলে তাই করতে হয়। ফলে এত চোরের মানে সমাবেশ হয়ে গেল দলটাতে যে মূল কাজ থেকে ওরা বেরিয়ে যেতে শুরু করলো। কেস, আবার এই শিক্ষা, স্বাস্থ্য, বালি চুরি, গরু চুরি, নানা রকম কথা চলে এলো এবং তার সবটাই মিথ্যা আমাকে বলতে হবে। কিন্তু একদমই কাজ করেননি মমতা ব্যানার্জি, বা তার ইচ্ছে ছিল না সেটা বলবো। ভুল কাজ করতে গেলে হয়, এখন তার উপলব্ধি হচ্ছে হয়তো যে এদেরকে যদি আবার আনা যায়, ডেকে একটা পরিবেশ তৈরি করা যায়। তো পরিবেশ তৈরি হলেও সেটাও একদম গ্রাউন্ড লেভেল থেকে করতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ এদের অভ্যাসই হয়ে গেছে খাওয়া, হয় এখানে খাবো না ওখানে খাবো, দুই দরজা খোলা আছে, যেখানে খুঁজে যাও এবং সেই জায়গাগুলোকে কলুষিত করো, ব্যাস।